আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। হাট থেকে ছাগল কিনছেন নাকি পেট ভর্তি পানি কিনে বাসায় নিয়ে যাচ্ছেন, আসলে সেটা ডিপেন্ড করছে আপনি কেমন ছাগল কিনছেন সেটার উপরে। কথাটা এই জন্য বললাম যে আমরা রিসেন্টলি হাটে গিয়েছিলাম আকিকার ছাগল কেনার জন্য। 3টা খাসি কিনেছি আমরা। এই খাসি 3টা এত পরিমাণে পানি খাওয়া, তারপরেও এই 3টা কিনতে হয়েছে কারণ বা হাটের ভিতরে শুধুমাত্র এই 3টা খাসি দেখার মতো ছিল বা কেনার মতো ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে হাটে ম্যাক্সিমাম ছাগলকে পানি খাওয়ানো, এবং প্রতিটা ছাগলকেই আপনি কোনো না কোনো ডিফেক্ট খুঁজে পাবেন। খাসি ছাগলগুলোকে তো তাও পানি খাইয়ে নিয়ে এসেছে, সেটা এক ধরনের বোঝাই যায় দেখলে, যারা একটু অভিজ্ঞ তারা দেখলেই বুঝবে যে আসলে পানি খাওয়ানো কোনটা। তো এটা তো কিন্তু ধরা যায়, কিন্তু যেই জিনিসটা বেশি মানুষ বুঝতে পারে না সেটা হচ্ছে যে বন্ধ্যা ছাগলগুলো, যেগুলো কখনো প্রেগনেন্ট হবে না, বাচ্চা হবে না, বাচ্চার প্রজনন ক্ষমতা নাই, এই টাইপের ছাগলগুলো প্রচুর পরিমাণে দেখা যায় হাটে, এবং ম্যাক্সিমাম ছাগলই ক্রস। অর্থাৎ ক্রস কোন ক্রস? অথবা বিটলের ক্রস, অথবা সিরোহির ক্রস, অথবা অন্য যে কোনো বড় জাতের সাথে এই ক্রস ছাগলকে ক্রস করিয়েছে। তো সেই ছাগলগুলো ম্যাক্সিমাম কি হয় যে তাদের বাচ্চা কাচ্চা হওয়ার যে সেটা হয় না। তো এই ছাগলগুলোকে দেখতেও খাসির মতো মোটা তাজা এবং খুব সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে। তো এই কারণে যারা নতুন খামারি তারা হাট থেকে ছাগল কিনতে গিয়ে এই সমস্ত ছাগলের দিকে তাদের নজর আটকে যায়, এবং এই ছাগলগুলো যখন খামারে আসে, আসার 1-1.5 বছরের মাথায় সেগুলা হিটে আসে না, বা 6-7 মাস চলে যায়, তখন কিন্তু খামারের মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো এই বিষয়টা আমি খেয়াল করলাম গ্রামের হাটগুলোতে গিয়ে, যে গ্রামের হাটে ম্যাক্সিমাম ছাগল ডিফেক্ট ছাগল হাটে আনে। অর্থাৎ যে ছাগল বাচ্চা দেয় না, বাচ্চা হওয়ার ক্ষমতা নাই, এরকম ছাগল, পাঠি ছাগল বেশি হাটে দেখা যায় ম্যাক্সিমাম। এবং আরো যে প্রতারণাগুলো আছে, যে আপনি তো খামারের কাছ থেকে কখনোই ছাগল কিনতে পারবেন না, গৃহস্থর কাছ থেকেও কিনতে পারবেন না, হাটে যাওয়ার সাথে সাথে দেখবেন যে সেগুলো দালাল ধরে নিয়ে আপনার কাছে বিক্রি করছে। তো দালাল থেকেই ছাগল কিনতে হবে হাটে গেলে, তাছাড়া কিন্তু কোনো ওয়েই নাই। বর্তমানে হাটগুলোর যে অবস্থা, তাতে ভিজিট করলে দেখা যায় যে ম্যাক্সিমাম ছাগলই আপনার, সবই প্রায় ধরতে গেলে হাতে গোনা কয়েকজনকে হয়তো পাবেন, তারপরেও তারাও কিন্তু ওই কোয়ালিটিরই মানুষ। তো খামারির কাছ থেকে আপনি ছাগল হাটে গিয়ে কখনোই কিনতে পারবেন না, কারণ সেখানে প্রচুর পরিমাণে দালাল বসে থাকে, এবং দালালরা সাথে সাথে ছাগলটাকে নিয়ে আপনার কাছে আরেকটু বেশি দামে, তার থেকে যে দামে নেয় তার থেকে বেশি দামে একটু বিক্রি করে দেয় আপনার কাছে। সো যেটা আমি মেইন পয়েন্টে কথা বলছি, যে ডিফেক্ট ছাগল হাটে প্রচুর পরিমাণে ওঠে। এখন আপনি এখান থেকে বেছে নিবেন, এই যোগ্যতা তো ভাই প্রথম দিকে আপনার থাকবে না। স্বাভাবিকভাবেই নতুন খামারিদের এই যোগ্যতা হওয়ার কথা না। তো আমি যেহেতু অনেকদিন ধরে ছাগল নিয়ে কাজ করছি, হাটে গিয়ে পরিস্থিতি দেখে আমি ভাবলাম যে ভাই, হাট থেকে ছাগল কিনে মানুষ কি জন্য প্রতারিত হয় এই জিনিসটা আসলে সরজমিনে না গেলে বোঝা যায় না। এজন্য আমি দেখে আমার মনে মনে খুব মানে একদিকে কষ্টও লাগছে, আবার অন্যদিকে হাসিও লাগছে, যে আসলে বাঙালি কত ধরনের প্রতারণা করতে পারে। এই যে ছাগলগুলোকে পানি খাইয়ে আনে, পানি খাইয়ে পেটটাকে এমন ভাবে ফুলাবে আপনার শরীর স্বাস্থ্যের সাথে ম্যাচ হয়ে যাবে, মানে আপনি দেখে মনে করবেন যে না, অনেক সুন্দর ছাগলটা, কিন্তু পেটে হাত দিলে দেখবেন একেবারে লোড পানি খাওয়া। একটা ছাগল কিন্তু ইচ্ছাকৃত ভাবে এত পরিমাণে পানি খায় না, তারা নল দিয়ে পেটের ভিতরে পানি ঢুকায়, অর্থাৎ পশুর সাথে প্রচুর পরিমাণে পাশবিকতা করে। তো এটা মানুষ আসলে কিভাবে করে আমি জানি না। প্রপার খামারি বা একজন আসলেই যে খামারি, সে কিন্তু কখনোই তার পোষা প্রাণীকে এতটা কষ্ট দিতে পারে না। আবার আপনারা যারা খামার করেন বা দু একটা করে বাসায় পালেন, অনেকে কিন্তু ফিড খাওয়ানোর পরামর্শ দেয়, অর্থাৎ ব্রয়লারের যে ফিড আছে, এই ফিড কিন্তু ছাগলকে খাওয়ানো একেবারেই যাবে না। অর্থাৎ ফিড, আলু, তারপরে হচ্ছে ভাত, এগুলা ছাগলের জন্য খুব মারাত্মক একটা জিনিস। এই জিনিস কখনোই ছাগলকে খাওয়াবেন না, খাওয়ালে কিন্তু আস্তে আস্তে ছাগলের প্রস্রাবের যে নালী সেটা বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় ছাগল মারা যায় ফিড খাওয়ালে, পেট ফুলে। ফিডটা আসলে মুরগির জন্যই তৈরি করা, এটা কিন্তু ছাগলের খাবার না। ছাগল হচ্ছে জাগর কাটা প্রাণী, ছাগলের জন্য দরকার ঘাস, আঁশ জাতীয় খাবার। সো এই যে এই ফিড, এটা কিন্তু আসলে ছাগলের খাবার না, এটা হাঁস মুরগির খাবার। সো এদের হজম প্রক্রিয়ার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে কুটিকাটি জিনিস, কিন্তু এগুলাতে মানুষ প্রচুর পরিমাণে ধরা খায়। হাট থেকে ছাগল কেনার জন্য অনেকে রিকমেন্ড করেন, ঠিক আছে, বাট হাটের যে পরিস্থিতি, আসলে একজন অভিজ্ঞ মানুষও সেখানে ধরা খেয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আমি গিয়ে আমি নিজে কনফিউজড, আসলে ভালো ছাগল খুঁজে বের করা যে কতটা টাফ হাট থেকে, এটা আসলে বলে বোঝানো যায় না হাটের সরজমিনে না গেলে। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, ছাগল কেনার আগে অবশ্যই যাচাই করবেন। তার আগে অবশ্যই নলেজ গেদার করবেন যে আসলে ছাগল কিভাবে চিনা যাবে, ভালো ছাগলের লক্ষণ কি কি, বা কি ধরনের ছাগল কিনলে আসলে খামারের উপযোগী।
এইসব জিনিস যদি আগে থেকে আপনি না জেনে হাট থেকে ছাগল কিনতে চলে যান, সেক্ষেত্রে কিন্তু এই যে এই ধরনের ধরা আপনি খেতে পারেন, যে আপনি বন্ধা ছাগল, অর্থাৎ ম্যাক্সিমাম ছাগলই বন্ধা, যেগুলোর বাচ্চা হয় না। এই পাঠি ছাগলগুলো আমি দেখছি যে এনে এনে গ্রুপ করে করে বিক্রি করতেছে, অর্থাৎ একই সাইজের 3টা 4টা 5টা এনে একসাথে বিক্রি করতেছে, আর খামারিদের চোখ ওইখানে গিয়ে আটকে যায়। তো এই বিষয়গুলো থেকে সকলেই সাবধান থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।